সাবের স্যারের পাঠশালা অনলাইন পেজ থেকে আমি আবু সাবের স্যার। আজ আমি সপ্তম শ্রেণীর মাধ্যমিক গণিত 5.1-এর চতুর্থ ক্লাসটা করাবো। এর আগে 3টি ক্লাস হয়েছে, আশা করি তোমরা দেখেছ। এখন দেখো, এখানে আমি আজকে করাবো তোমাদের হচ্ছে 31 নাম্বার থেকে। 31 নাম্বারে বলা হয়েছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 525। তোমরা বইটা খুলে রাখবে, সঙ্গে সঙ্গে বইটা খুলে রাখবে। দেখো আমি এখন যেটা লিখবো 31 নাম্বার লিখে জাস্ট দেওয়া আছে কথাটা লিখে দিচ্ছি। এখানে লিখছি দেওয়া আছে লিখে যা দেওয়া আছে তাই লিখবো। x + 1/x = 5 হলে প্রমাণ করো। এটা প্রমাণ করতে বলেছে x²। তাহলে আমরা এখন লিখে লেফট হ্যান্ড সাইড লিখবো। আমরা সে কালকের মতো লেফট হ্যান্ড সাইড লিখে কি প্রমাণ করতে বলছে? x² - 1/x² হোল স্কয়ার সমান হচ্ছে 525। তাহলে লেফট হ্যান্ড সাইডটুকু আমরা লিখেছি, সমীকরণের বাম পাশ লিখেছি। এখন খেয়াল করো, এই অঙ্কটার জন্য আমরা প্রথমে সূত্রটা লিখি। কোন সূত্র দিয়ে করব? মান নির্ণয়ের একটা সূত্র আছে a - b হোল স্কয়ার। এই সূত্রটাতে a + b হোল স্কয়ার - 4ab এরকম একটা সূত্র আছে। এখন দেখো, এখানে যদি আমি এটাকে x², b টাকে হচ্ছে 1/x² ধরি, তার মানে হচ্ছে a - b হোল স্কয়ার, তখন আমরা a আকারে লিখতে পারি। তখন যেটা লিখবো সেটা হচ্ছে a কত? x², তার মানে হচ্ছে এখন প্লাস লিখবো। আমি কালকে বলেছিলাম কিভাবে প্লাস মাইনাসটা চেঞ্জ হয়েছে। এখন এখানে হচ্ছে হোল স্কয়ার -4ab, ab না, এখানে হচ্ছে xy লিখে দিই। ঠিক আছে, সেটা কত? তোমার হচ্ছে x * 1/x, কিন্তু এখানে স্কয়ার আছে, এর মান b এর মান 1/x² আছে, আমি স্কয়ারটা দিয়ে দিয়েছি। এখন দেখো, এখানে এই মানটা কিন্তু এখানে নেই, আছে এই মানটা এখানে নেই। তাহলে আমাদের আরো কাজ আছে। এইটুক x² কাটা লব হর কাটা যায়। এখানে দেখো ভিতরের টুকু আমরা করতে পারি। ভিতরের টুকু আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a² + b²। আমি বলেছিলাম এটার দুইটি সূত্র আছে। একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। এখন খেয়াল করো, এখানে কোনটা নিব? আমি কালকে ট্যাকটিকটা বলেছিলাম যে দেওয়া আছে আমাদের কি আকারে? দেওয়া আছে প্লাস আকারে। তাহলে আমরা এখানে কি প্লাসটা নিব, তার মানে আমরা এটাকে নিব প্রথম। তাহলে আমরা কি লিখব? x + 1/x হোল স্কয়ার - 2x * 1/x এইটুক লিখেছি। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি দিতে হবে? একটা স্কয়ার দিয়ে দিতে হবে। আর এই পাশে বাকি আছে -4। এখন দেখো, আমাদের কিন্তু এই মান অনুসারে সমীকরণ রাশি চলে আসছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব এখন? 5 হোল স্কয়ার -xx কাটা 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার -4। তাহলে এখানে কত? 25 - 2 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 4 মাইনাস। এখন এখান থেকে আগে চলে গেলে এটা থেকে 23 হোল স্কয়ার -4। এখন দেখো 23 কে আমরা দেখা যাচ্ছে 23 দ্বারা স্কয়ার মানে হচ্ছে 23 × 23, তার মানে কত? হচ্ছে 9 6, আর এখানে হচ্ছে 6 4, কত হলো? 9 2 5। এখন কি দাঁড়াচ্ছে এটা? 5 2 9 -4 কত হয়েছে? 9 থেকে 4 চলে গেলে আমি একবার লিখতে পারি 5 2 5, মানে 525। যেটা প্রশ্নে দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে, এই কারণে আমরা এখানে লিখব কি? রাইট হ্যান্ড সাইড। তার মানে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু এর আগের অঙ্কগুলো দেখাও যে লেখা ছিল, এই জন্য আমরা লিখি দেখানো হলো বা শোর। আর হচ্ছে প্রমাণ করো কথাটা বলা হয়েছে, তাহলে আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখছি তাহলে প্রুভড লিখবো। আর যদি বাম পক্ষ ডান পক্ষ লিখি তাহলে লিখবো প্রমাণিত। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রুভড। প্রুভ মানে প্রমাণিত হয়ে গেল। এই তো, খুব একটা কঠিন না, তোমরা একটু দেখে নাও, খুব একটা কঠিন না। তারপরে প্রশ্নটা তোমরা পড়তে থাকো।
তারপরে প্রশ্নটা কি বলেছে, 32 নম্বর প্রশ্নটা পড়ো সবাই। দেখো 32 নম্বর হচ্ছে প্রশ্নে যেটা আছে সেটা বলেছে যে a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে a b এর মান কত? এটা আরো সহজ। দেখো আমি আগে 32 যা দেয়া আছে সেটা লিখে নেই। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 32 নম্বর a প্লাস বি ইকুয়াল টু 8 আর a মাইনাস বি ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে a b এর মান, মানে প্রমাণ না, মান নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে a b এর মান কত, মানে a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে a b সমান কত। তার মানে আমরা আগে a b এর সূত্রটা একটু লিখে দিই। a b এর সূত্রটা হচ্ছে পড়েছি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এইটা হচ্ছে a b এর সূত্র। a b এর সূত্র কি হবে? a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তার মানে আমরা এখন লিখে সরাসরি সূত্র দিয়ে অঙ্ক, এটা a b ইকুয়াল টু লিখব a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন দেখো a প্লাস b এর মান কত? 8, তাহলে 8 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, এখন খেয়াল করো, প্রথমে এখানে লঘিষ্ঠ করা যায়। তার মানে 8 কে 2 দ্বারা কাটা যায়, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 4, তাহলে হচ্ছে 4 স্কয়ার মাইনাস এখানে 4 কে 2 দ্বারা কাটলে 2 স্কয়ার সমান হচ্ছে 4 এর স্কয়ার হচ্ছে কত? 16 মাইনাস এখানে হচ্ছে 4, তাহলে কত থাকে? 12। ঠিক আছে, এই তো এটা হচ্ছে দিব অ্যানসার, কারণ এটা মান কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেছো? হ্যাঁ, দেখে নাও। তারপরে এটা শেষ হলে তোমরা 33 নম্বর হচ্ছে প্রশ্নটা পড়তে থাকো। দেখো 33 নম্বর হচ্ছে প্রশ্নে কি বলেছে। 33 নম্বর হচ্ছে প্রশ্নে বলেছে x প্লাস y ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু হচ্ছে 10 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর মান নির্ণয় করো। তো একইভাবে এখানে হচ্ছে 33 আগে লিখে নিব, দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, মান নির্ণয়কে দেওয়া আছে কথাটা লিখে রাখতে হয়। তাহলে দেখো কি দেওয়া আছে, x প্লাস y ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল টু 10। এখন যে রাশিটার মান নির্ণয় করতে হবে সে রাশিটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা এখানে যেহেতু xy এর মান আছে, x প্লাস y এর মান আছে, তাহলে এইটুকের কোনো কাজ করব না, শুধু এইটুকের কাজ করব। মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে প্রশ্নটা ছিল একইভাবে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ফর্মুলাটা যেটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার এটারই আরেকটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে যে স্যার কোনটা নিব? হ্যাঁ, যেটা দেয়া আছে যে আকারে সেটা, যেহেতু যোগ আকারে দেয়া আছে সুতরাং আমরা উপরেরটাকে নিব। এবার তাহলে এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইটুক, দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি। কি লিখবো? x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, এখানে প্লাস 5xy আছে, এটাই রেখে দিলাম। তাহলে দেখো এখন আগে ক্যালকুলেশন করব, পরে একসাথে মান বসাবো। x প্লাস y হোল স্কয়ার, 5 থেকে 2 চলে গেলে কত থাকে? প্লাস 3xy। এখন x প্লাস y এর মান কত? 7 হোল স্কয়ার প্লাস 3 ইনটু 10, তাহলে কত হচ্ছে? 49 প্লাস 30 ইকুয়াল টু কত? 97। এই তো এটাও হচ্ছে आंसर, কারণ হচ্ছে এটারও উত্তর চেয়েছে। ঠিক আছে, দেখো
মোছার আগে তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে নিবে, তাহলে পরবর্তীতে এটা আবার দেখতে পাবে। ঠিক আছে, এখন দেখো তোমরা হচ্ছে 33 নাম্বার করেছ। এখন 34 নাম্বার অঙ্কটা দেখো। 34 নাম্বার বলা হয়েছে যে m প্লাস 1/m = 2 হলে দেখাও যে m4 প্লাস 1/m4 সমান হচ্ছে 2, মানে এটা দেখাতে বলেছে। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আমরা একটু বুঝে দিচ্ছি। দেখো 34 নাম্বার হচ্ছে বলা হয়েছে, দেওয়া আছে কত m প্লাস 1/m, m প্লাস 1/m = 2 বলে দেখাও যে এত, তার মানে হচ্ছে এখন লিখে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড m4 প্লাস 1/m4 এটা বের করতে বলছে। এখন খেয়াল করো, এখানে কিন্তু আমাদের হচ্ছে সরাসরি m এর মান m প্লাস 1/m দেয়া আছে, কিন্তু এখানে m4, তাহলে আগে একটা অঙ্ক করেছিলাম, এটার নিয়ম হচ্ছে m স্কয়ার লিখে হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার লিখে হোল স্কয়ার আকারে নিয়ে আসবো, তাহলে আমাদের এই সূত্রটাই কিন্তু চলে আসতেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র, যেহেতু প্লাসে আছে আমরা প্লাস দিয়ে শুরু করব, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2m স্কয়ার 1/m স্কয়ার। এটা এখন এই ভিতরের টুকু আরেকটা সূত্র যাচ্ছে, সেটা হচ্ছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, মানে একই সূত্র যাচ্ছে। এটাকেও প্লাস আকারে যদি নেই, m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2m ইনটু 1/m, যেহেতু এই পর্যন্ত এইটু, তাহলে এই স্কয়ারটা চলে আসবে এখানে, এটা মাথায় রাখবে, m স্কয়ার কাটা মাইনাস 2। এখন m প্লাস 1/m চলে আসছে, এটার মানও দেখা যাচ্ছে দেওয়া আছে 2, সেটা হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2am কাটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা এখানে মাইনাস 2 ইকুয়াল টু, খেয়াল করো 4 মাইনাস 2, এখানে এই স্কয়ারটা এখানে মাইনাস 2 ইকুয়াল টু 2 এর স্কয়ার মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু দেখাতে বলেছে, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, ঠিক আছে বন্ধুরা, দেখো আজ আমাদের হচ্ছে 5.1 মোটামুটি অনুশীলনীটা টু দা পয়েন্টে শেষ হয়ে গেল। আগামী ক্লাসে এখান থেকে জাস্ট প্রতীকী হিসেবে তোমাদের দু একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করি, আমরা 5.2 এ চলে যাব। ঠিক আছে, আজ এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।